সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে কোরআন হাদিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন শীর্ষ আলোচনা নিয়ে আসছেন হযরত মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসেন হাবিবি। হযরত মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসেন হাবিবি হযরতকে কোরআন হাদিস থেকে মহামূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين. وقال النبي صلى الله عليه وآله وسلم صليت مع النبي صلى الله عليه وسلم مرة ولا مرتين العيدين أو كما قال النبي عليه الصلاة والسلام. আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুযোগ যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই সিরাত মাহফিলে এসে কিছু কোরআন এবং হাদিসের কথা আলোচনা করার জন্য এবং শোনার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় কম এজন্য আমি ভূমিকা ছাড়াই কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আজকে 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে আজকে একটি দল ঈদ মিলাদুন নবী নামে একটি ঈদ উদযাপন করছে। এই 12 রবিউল আউয়াল সম্পর্কে আমি কয়েকটা শাখা বলবো। তার মধ্যে 1 নাম্বার হলো ঈদ অর্থ কি, 2 নাম্বার ইসলামী ঈদ বলতে কি বোঝায়, 3 নাম্বার মিলাদুন নবী অর্থ কি, 4 নাম্বার নবীজির জন্মবার কবে, কি বারে নবীজি জন্মগ্রহণ করেছেন, 5 নাম্বার নবীজির জন্ম তারিখ কবে, 6 নাম্বার নবীজির জন্মদিনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান কবে থেকে শুরু হলো, 7 নাম্বার নবীজির জন্মদিনে নবীজি কি করতেন, 8 নাম্বার নবীজির জন্মদিনকে কেন্দ্র করে বিদআত নিষিদ্ধ। এই 8টি আলোচনা ইনশাআল্লাহ করব। 1 নাম্বার ঈদ অর্থ কি, ঈদ অর্থ হচ্ছে আনন্দ এবং উৎসব। এই ঈদের কথা কুরআনুল কারীমের সূরা মায়েদার 113 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা ঈসা ইবনে মারইয়াম, যখন ঈসা নবীর অনুসারীরা ঈসা নবীকে বললেন, হে পয়গম্বর ঈসা, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন তাহলে আমাদের জন্য আসমান থেকে 10 কারখানা ভর্তি খাবারের ব্যবস্থা করেন। তখন ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা। হে আল্লাহ, আপনি আমাদের জন্য আসমান থেকে 10 কারখানা ভর্তি খাবারের ব্যবস্থা করে দেন। তাকুনু লানা ঈদান, এটা আমাদের জন্য আনন্দের কারণ হবে। এই যে ঈদ হচ্ছে আনন্দ, এই সূরা মায়েদার 113 নম্বর ঈদের কথা আসছে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, ইসলামের ঈদ বলতে কি বোঝায়, সুনানে আবু দাউদের 1134 নম্বর হাদিসে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال كان رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন। ওয়ালাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা, আল্লাহর নবী মদিনায় গিয়ে দেখতে পেলেন যে মদিনার মানুষ 2 দিন আনন্দ এবং উদযাপন করছেন। কয়দিন বলেন? 2 দিন আনন্দ এবং উদযাপন করছেন। فقال رسول الله صلى الله عليه وسلم ما هذان اليومان, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এই 2 দিন আনন্দ উদযাপন কেন করছো, এর কারণটা কি? তখন তারা বললেন, কুননা নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, জাহিলি যুগে আমরা এই 2 দিনে আনন্দ উৎসব পালন করতাম। তখন রাসূলুল্লাহ বললেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াওমাল আযহা ওয়া ইয়াওমাল ফিতর। আল্লাহ তাআলা তোমাদেরকে এই 2 দিনের পরিবর্তে এমন উত্তম 2টি দিন দান করেছেন। সেই 2টি দিন কি? ঈদুল আযহা এবং ঈদুল ফিতর। তাহলে আমরা কয়টা ঈদ পাইলাম বলেন? ইসলামে কয়টা ঈদ পেলাম? 2টা। তৃতীয় ঈদ নামে ইসলামে কোনো কি নাই? ঈদ নাই। এরপরে সহিহ বুখারীর 963 নম্বর হাদিস, হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে উমর তিনি বলেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
كان رسول الله صلى الله عليه وسلم وأبو بكر وعمر يصلون العيدين قبل الخطبة আল্লাহ রাসূলের সাহাবী ওমর হাদিস বর্ণনা করেছেন তিনি বলেন আল্লাহ রাসূল নিজে তার সাথে তার সাহাবী আবু বকর আমি ওমর নিজেও খুতবার আগে দুই ঈদের নামাজ পড়েছি কিসের আগে বলেন সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি হাদিসের ব্যাখ্যা করছি না খুতবার আগে কয় ঈদের নামাজ পড়তাম দুই ঈদের নামাজ সুনানে আবু দাউদের 1148 নম্বর হাদিস আবার একই হাদিস সহিহ মুসলিম শরীফের 887 নম্বর হাদিস আল্লাহর নবীর সাহাবীর নাম জাবের ইবনে আব্দুল্লাহ তিনি হাদিস বর্ণনা করেছেন عن جابر بن سمرة رضي الله تعالى عنه قال صليت مع النبي صلى الله عليه وسلم مرة ولا مرتين اثنتين بغير آذان ولا إقامة আল্লাহর নবীর সাহাবী জাবের ইবনে সামরা বলেন যে আমি একবার দুইবার নয় অসংখ্যবার নবীর সাথে দুই ঈদের নামাজ পড়েছি কয়বার একবার দুইবার অসংখ্যবার বিগয়রি আযান ওয়া ইকামা আযান ছিল না ইকামত ছিল না অসংখ্যবার কয় ঈদের নামাজ পড়েছেন বলেন দুই ঈদের নামাজ ইসলামের তৃতীয় ঈদ নামে যারা স্লোগান দেয় নিঃসন্দেহে কবিতা এটা কোনো শরীয়ত সম্মত ঈদ হতে পারে না শরীয়ত সম্মত ঈদ যদি হইতো সাহাবা একরাম পালন করতেন রাসূলুল্লাহ থেকেও পাওয়া যাইত রাসূলুল্লাহ থেকে পাওয়া যায় না সাহাবা একরাম থেকে পাওয়া যায় না তাহলে বুঝতে হবে এই ঈদ কবিতা এই সম্পর্কে 6 নম্বরে গুরুত্বপূর্ণ আলোচনা আসবে তাহলে 2 নম্বর ইসলামে ঈদ বলতে কি বোঝায় পাইলেন এবার আসেন 3 নম্বর মিলাদুন নবী অর্থ কি মিলাদুন নবী অর্থ হলো নবীর জন্ম মিলাদ শব্দের অর্থ হলো সারা পৃথিবীর মানুষের জন্ম মিলাদুন নবী মানে নবীর জন্ম নবীজি যেদিন জন্মগ্রহণ করেছেন সেই দিনটা হলো নবীর মিলাদ বাকি 63 বছর নবী দুনিয়াতে জীবিত ছিলেন পুরাটাই হলো সিরাত কথা বলেন নবীজির জন্মদিন যেদিন হয়েছে সেদিন হলো নবীর মিলাদ বাকি 63 বছর হায়াতে নবীজি যা যা করেছেন এটা কি সিরাত 4 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার কবে নবীজি কিভাবে জন্মগ্রহণ করেছেন জানেন বলেন সোমবারে মুসনাদ আহমদ খণ্ড নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার 172 হাদিসের রাবি হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ولد رسول الله صلى الله عليه وسلم يوم الاثنين وخرج من مكة مهاجرا إلى المدينة يوم الاثنين আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন এবং যেই দিন নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেন সেই দিনটার নাম ছিল সোমবার কিভাবে বলেন সোমবার দিন নবীর জন্ম যেদিন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন সেই দিনটার নাম কি সোমবার কয় নম্বর আলোচনা গেল 4 নম্বর 5 নম্বর আলোচনা নবীজির জন্ম তারিখ কবে 5 নম্বর আলোচনা কি নবীজির জন্ম তারিখ কবে জানা আছে আপনাদের 12 রবিউল আউয়াল আচ্ছা কথাগুলো শুনেন কত রবিউল আউয়াল আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন নবীজির জন্ম তারিখকে নিয়ে আল বিদায়া ওয়া নিহায়া কিতাবে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি 7টা বক্তব্য পেশ করেছেন কয়টা বলেন 7টা কেউ কেউ বলেছেন নবীজির জন্ম রবিউল আউয়ালের 2 তারিখে কেউ কেউ বলেছেন নবীজির জন্ম রবিউল আউয়ালের 8 তারিখে 3 নম্বর বক্তব্য কেউ কেউ বলেছেন নবীজির জন্ম রবিউল আউয়ালের 10 তারিখে 4 নম্বর বক্তব্য কেউ কেউ বলেছেন নবীজির জন্ম রবিউল আউয়ালের 12 তারিখে 5 নম্বর বক্তব্য কেউ কেউ বলেছেন নবীজির জন্ম 17 রবিউল আউয়ালে 6 নম্বর বক্তব্য কেউ কেউ বলেছেন নবীজির জন্ম রবিউল আউয়ালের 8 দিন বাকি থাকতে 7 নম্বর বক্তব্য কেউ কেউ বলেছেন নবীজির জন্ম 12 রমাদানে কয়টা মত পাইলেন বলা বলে 7টা মত পাইলেন এই 7টা মত কোন কিতাবে আছে আল বিদায়া ওয়া নিহায়া কিতাবে কে বর্ণনা করেছেন আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই 7টা বক্তব্যের ভিতরে তিনি 4টা বক্তব্যকে দুর্বল প্রমাণ করে 3টা গুরুত্ব সহকারে আদায় করেছেন কয়টা 7টার মধ্যে 4টাকে দুর্বল প্রমাণ করে 3টা গুরুত্ব সহকারে আলোচনা করেছেন 2 রবিউল আউয়াল 8 রবিউল আউয়াল 12 রবিউল আউয়াল তবাকাতে ইবনে সাদ রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব তবাকাতে ইবনে সাদের 1 নম্বর খণ্ড 47 নম্বর পৃষ্ঠায় তিনি 2টা গুরুত্ব সহকারে আলোচনা করেছেন 8 রবিউল আউয়াল 12 রবিউল আউয়াল তাহলে যদি আমার কথা আপনারা বুঝেন নবীর জন্ম তারিখকে নিয়ে সম্পর্ক কয়টা বক্তব্য পেশ করা হয়েছে 7টা বক্তব্য 7টার মধ্যে 4টাকে দুর্বল প্রমাণ করে কয়টা গুরুত্ব সহকারে আলোচনা করা হয়েছে 3টা 2 রবিউল আউয়াল 8 রবিউল আউয়াল
আবু মাশার থেকে। আবু মাশার বলেন উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন লিলাইলাতাইন খলাফা মিন রবিউল আউয়াল। তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালের 2 তারিখ সোমবার দিন জন্মগ্রহণ করেছেন। কে বলছে এটা? কথা বলেন না কেন? না বুঝলে তো মুশকিল। 2 রবিউল আউয়ালে এই সনদে কয়জন লোক ছিল? 2 জন। একজনের নাম কি? ওয়াকিদি। তার উস্তাদের নাম আবু মাশার। আবু মাশার বলেন নবীর জন্ম 2 রবিউল আউয়াল সোমবার দিন। হাদিসটা নিয়েছেন কে? ছাত্র ওয়াকিদি। এই ওয়াকিদি সম্পর্কে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন মাতরুকু মাসিয়াতি ইলমিহি। ওয়াকিদি যে ছাত্র, এর অনেক ইলম আছে, অনেক ইলম থাকা সত্ত্বেও তিনি পরিত্যাজ্য, তার থেকে হাদিস গ্রহণ করা যাবে না। আর উস্তাদ আবু মাশার হাদিস বর্ণনার ক্ষেত্রে দঈফ, দুর্বল। তাহলে উস্তাদ আর ছাত্র দঈফ এবং মাতরুকু মাসিয়াতি ইলমিহি, এটা হওয়ার কারণে এদের থেকে হাদিস গ্রহণ করা যাবে না। সুতরাং যারা বলেন 2 রবিউল আউয়াল নবীর জন্ম, এই বর্ণনাটা নিতান্তই দুর্বল। তাহলে 2 রবিউল আউয়ালের বর্ণনা এখান থেকে শেষ। এবার আসেন যারা বলেন নবীর জন্ম 8 রবিউল আউয়াল, এই সনদের মধ্যে যিনি বর্ণনা করেছেন তিনার নাম হলো ইমামুল মাগাজি ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি। নাম কি? ইমামুল মাগাজি ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বলেন উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর হস্তি বাহিনীর ঘটনা সংঘটিত হয়, সেই বছর আমাদের নবী জন্মগ্রহণ করেছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। বাদশা আবরাহা যখন বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য হস্তি বাহিনীর ঘটনার কার্যক্রম চালান, সেই বছরেই আমাদের নবী জন্মগ্রহণ করেছেন। সারা পৃথিবীর আলেম উলামা একমত যে নবীর জন্ম হস্তি বাহিনীর বছর। এখানে আমি একটা সূক্ষ্ম কথা বলি, হস্তি বাহিনীর 50 দিন পরে আমাদের নবীর জন্ম। বলে কয়দিন পরে? কথা বলে। হস্তি বাহিনীর 50 দিন পরে আমাদের নবীর জন্ম। এখন আমাদেরকে ইতিহাস জানতে হবে যে হস্তি বাহিনীর ঘটনাটা কখন সংঘটিত হয়েছে। ইতিহাস ঘেটে দেখলাম হস্তি বাহিনীর ঘটনা মুহররমের 13 দিন বাকি থাকতে হয়েছে। কয়দিন? আরবি মাসের নাম যারা জানেন, প্রথম মাসের নাম কি? মুহররম, এরপরের নাম সফর, এরপরের নাম রবিউল আউয়াল। এই মাসেই নবীর জন্ম। এখন বর্ণনা চলতেছে কয় তারিখের? 8 তারিখের বর্ণনা। তাহলে মুহররমের 13 দিন বাকি থাকলে সফরের পুরো 30 দিন। 30 আর 13 কত হয়? 43 দিন। 8 নম্বর দিনে নবীর জন্ম, তাহলে সেদিকে 7 দিন। 7 আর 43 কত হয়? 50। তাহলে হস্তি বাহিনীর 50 দিন পরে নবীর জন্ম। কথাটা মিলছে? কথা মিলছে? এবার আমার সাথে বলেন, বিচক্ষণ, বিদগ্ধ, মুহাক্কিক, গবেষক, আলেমদের নিকট নবীর জন্ম 8 রবিউল আউয়াল এটাই বিশুদ্ধ। আর বিশুদ্ধ আর প্রসিদ্ধ কখনো এক হতে পারে না। 12 রবিউল আউয়াল যদিও আমাদের মনে প্রসিদ্ধ হয়ে গেছে, আসলেই নবীর জন্ম 8 রবিউল আউয়াল এটাই বিশুদ্ধ। আইলে শোনো দুইটা। যারা বলেন নবীর জন্ম 12 রবিউল আউয়াল, এই সনদের মধ্যে 2 জন ছাত্র উস্তাদ আছে। একজনের নাম হলো আফফান ইবনে মুসলিম, তার উস্তাদ হলো সাঈদ ইবনে মিনা। সাঈদ ইবনে মিনা হাদিস বর্ণনা করেছেন নবীর 2 জন সাহাবী জাবের এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে। জাবের এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিসের মধ্যে বলেন উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসতাইন আস-সানি মিন রবিউল আউয়াল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার দিন জন্মগ্রহণ করেছেন। এখন আমার কথা হলো এদের থেকে হাদিস নেওয়া যাবে কিনা? উস্তাদের নাম কি? সাঈদ ইবনে মিনা। ছাত্রের নাম আফফান ইবনে মুসলিম। উস্তাদ সাঈদ ইবনে মিনা মৃত্যু 110 হিজরি। বলে কয় হিজরি? বলতে হবে তো, কথা না বললে তো বয়ান করে মজা নাই। সাঈদ ইবনে মিনা যিনি উস্তাদ ছিলেন, সাহাবী দুইজন আপাতত রাখেন। সাঈদ ইবনে মিনা যিনি উস্তাদ, তার ছাত্রকে আফফান ইবনে মুসলিম। সাঈদ ইবনে মিনার জন্ম মৃত্যু 110 হিজরি, আর ছাত্র আফফান ইবনে মুসলিমের জন্মই 134 হিজরি। তাহলে এর ছাত্র অবস্থা হয় কিভাবে? মানে উস্তাদের মৃত্যু 24 বছর পরে ছাত্রের জন্ম। কি বুঝলেন? উস্তাদের মৃত্যু কয় বছর পরে ছাত্রের জন্ম? 24 বছর পরে। তাহলে এরা ছাত্র আর উস্তাদ হওয়া সম্ভব? তাহলে এরা যেমন ছাত্র আর উস্তাদ হওয়া সম্ভব না। এই জন্য এটাকে বলা হয় হাদিসে মুনকাতে। আর হাদিসে মুনকাতে মানে হলো বিচ্ছিন্ন হাদিস। আর বিচ্ছিন্ন হাদিস কখনো দলিল হিসেবে গ্রহণ করতে হতে পারে না। তাহলে 12 তারিখের সম্ভাবনাটা এটা নিতান্তই দুর্বল। নবীর জন্ম কয় তারিখ? 8 রবিউল আউয়াল। এবার আসেন 6 নাম্বার। নবীর জন্মদিনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান কবে থেকে শুরু হলো? এই যে ঈদে মিলাদুন নামে নতুন ঈদ একটা ফেতনা বের হলো, কবে থেকে এটা শুরু হয়েছে? তো ঈদে মিলাদুন নবী নামে এই 6 নাম্বার
থেকে শুরু হলো 604 হিজরি, কয় হিজরি? 604 হিজরিতে ইরাকের মসুল নামে একটি শহর, এই শহরের বাদশা আবু সাঈদ মুজাফফর কাওকারি, আবু সাঈদ মুজাফফর কাওকারি সর্বপ্রথম নবীজির প্রসিদ্ধ জন্ম তারিখ, বিশুদ্ধ না, প্রসিদ্ধ জন্ম তারিখ 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে সর্বপ্রথম 604 হিজরিতে তিনি বিভিন্ন ধরনের অনুষ্ঠানের সূচনা করেন এবং তিনি এই অনুষ্ঠান যে আলেমের মাধ্যমে করেছেন সেই আলেমের নাম আবুল খাত্তাব উমর ইবনে দেহিয়া। বেদাতে আলেমের নাম কি বলেন? আবুল খাত্তাব উমর ইবনে দেহিয়া। এবং এই আবুল খাত্তাব উমর ইবনে দেহিয়া সম্পর্কে ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি ইসানুল মিজান কিতাবে লিখেছেন। কি লিখেছেন? কাসরাতুর ওয়াকিয়া ফিল আইম্মা ওয়াসসালাফি মিনাল উলামা। এই আবুল খাত্তাব উমর ইবনে দেহিয়া বিদাতে আলেম পূর্ববর্তী অনেক ইমামকে নিয়ে গালিগালাজ করত, অনেক আলেমকে নিয়ে ভয়ঙ্কর কথাবার্তা বলতো। খবিসুল লিসান, তার ভাষা জঘন্য ছিল, খারাপ ভাষায় মানুষকে গালিগালাজ করত। খবিসুল লিসান, শাদীদুল কিবির, প্রচন্ড পরিমাণে অহংকারী একজন ব্যক্তি ছিল, মুতাহাবিনা, অলস টাইপের একজন ব্যক্তি ছিল। তাহলে বলেন ঈদে মিলাদুন নবী যে নতুন ঈদটা আগমন করলো 604 হিজরির আগে কোন ধরনের ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস ছিল না, যেটা 604 হিজরির আগে ছিল না, নবীর জামানায় ছিল না, সাহাবায়ে কেরামের জামানায় ছিল না। নিঃসন্দেহে সেটা বিদআত। কথা হলো কয়টা গেল? 6টা। আর 2টা বলবো সংক্ষিপ্ত আকারে, যেহেতু আমাকে 2 মিনিট সময় দিতে অর্ধেক শেষ হয়ে গেছে। 7 নাম্বার, নবীজির জন্মদিনে নবীজি কি করতেন? আমার সাথে বলেন, নবীজির জন্মদিনে নবীজি কি করতেন? নবীজির জন্মদিনে নবীজি যা করেছেন আমরাও তাই করব। নবী তার জন্মদিনকে বাৎসরিকভাবে হ্যাপি বার্থডে টু ইউ মাধ্যমে পালন করে নাই। নবীজি তার জন্মদিনকে সাপ্তাহিকভাবে পালন করেছেন। প্রত্যেক সোমবার নবীজি রোজা রাখার মাধ্যমে তার জন্মদিন পালন করেছেন। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন আমরাও সেটা করব। রাসূলকে জিজ্ঞাসা করা হলো ওয়াসুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, নবীজি সোমবার দিন রোজা রাখা সম্পর্কে আপনার ধারণা কি? নবীজি বললেন ইয়াউমি উলিদতু বিহি, সোমবার আমি জন্মগ্রহণ করেছি। ওয়া বুইসতু বিহি, সোমবারে আমাকে আল্লাহ নবুয়ত দান করেছে। আও ক্বালা উনজিলা আলাইয়া, অথবা এভাবে বলেছেন যে সোমবার দিন আল্লাহ পাক আমার উপরে কুরআন অবতীর্ণ করেছেন। আরেকটা হাদিসের মধ্যে আছে যে সোমবার দিনে আমলনামা ওঠানো হবে। তাহলে সোমবার দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে নবীজি কি করতেন? বাৎসরিকভাবে পালন করতেন নাকি সাপ্তাহিকভাবে? বলেন, সাপ্তাহিকভাবে পালন করতেন, রোজা রাখার মাধ্যমে। আর যারা ঈদে মিলাদুন নবী নামে জশ্নে জুলুস ঈদ বের করে, এরা বাৎসরিকভাবে পালন করে, এরা নামাজ রোজার ধার ধারে না, নবীজির শুধু জন্মদিনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে। কয় নাম্বার গেল? 7 নাম্বার। এটা বলেই শেষ করে দেব। 8 নাম্বার, নবীজির জন্মদিনকে কেন্দ্র করে বিদআত নিষিদ্ধ। 8 নাম্বার কি বলেন? নবীজির জন্মদিনকে কেন্দ্র করে বিদআত নিষিদ্ধ। আমাদের আয়েশা সিদ্দিকা হাদিস বর্ণনা করেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমাদের ইসলাম ধর্মে নতুন কিছু আবিষ্কার করলো এটা প্রত্যাখ্যান করা হবে, মেনে নেওয়া হবে। এখন বলতে পারেন যে হুজুর নবীজির যুগে ফ্যানের আবিষ্কার ছিল না, নবীজির যুগে এসির আবিষ্কার ছিল না, তাহলে আপনারা কেন এটা পালন করতেছেন? এর বোকা, আমরা ফ্যান কারেন্ট থাক বা না থাক আমরা নামাজ কোনো সময় ছাড়ি না। কারেন্ট থাকলেও নামাজ পড়ি, কারেন্ট না থাকলেও নামাজ পড়ি। এক কথা, ফ্যান চাই আমরা শরীয়তের কোনো অংশ মনে করি না, ফ্যান চাই আমরা ওয়াজিব মনে করি না। ফ্যান থাকলেও কি না থাকলেও কি, আলা কুল্লি আহালিন 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ। কারেন্ট থাকলেও নামাজ পড়বো, কারেন্ট না থাকলেও নামাজ পড়বো। তাহলে বোঝা গেল যে এই ফ্যান নতুন নতুন যেগুলো আবিষ্কার এগুলো আমরা শরীয়তের অংশ মনে করে করি না। আর যেটা শরীয়তের অংশ মনে করে করা হয় সেটা হলো বিদআত, আর যেটা শরীয়তের অংশ মনে করে করা হয় না সেটা বিদআত হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের যা আলোচনা করেছে 8টা বিষয়। 1 নাম্বার ঈদ অর্থ কি, 2 নাম্বার ইসলামে ঈদ বলতে কি বোঝায়, 3 নাম্বার মিলাদুন নবী অর্থ কি, 4 নাম্বার নবীজির জন্মবার কবে, 5 নাম্বার নবীজির জন্ম তারিখ কবে, 6 নাম্বার নবীজির জন্ম তারিখকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান কবে থেকে শুরু হলো 604 হিজরিতে। 7 নাম্বার নবীজির জন্মদিনে নবীজি কি করতেন? বাৎসরিকভাবে পালন করতেন না সাপ্তাহিকভাবে পালন করতেন? 8 নাম্বার নবীজির জন্মদিনকে কেন্দ্র করে বিদআত নিষিদ্ধ। ফ্যান লাইট ইত্যাদি ব্যবহার করে এগুলো ওয়াজিব সুন্নাত হিসেবে আমল করি না, এগুলো শরীয়তের বাইরে রেখে আমরা আমল করি। আল্লাহ তাআলা যা আলোচনা করেছে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার আলোচনা করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে, অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করেছেন।